সেনাবাহিনীর মেজর পরিচয় শুনেই কাঁপতে শুরু করেছিলেন সবাই, অথচ শেষমেশ ধরা পড়লেন চাঁদাবাজির ফাঁদ পেতে। লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় স্থানীয়রা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, আটককৃত দুইজন হলেন রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদিনের ছেলে মাসুম। অভিযোগ অনুযায়ী ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার পৈতৃক জমি নিয়ে সমস্যায় ছিলেন। জমি দখলমুক্ত করতে তিনি প্রতিবেশী শহীদা নামের এক নারীর শরণাপন্ন হন। শহীদা তাকে জানান, সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধার করে দিতে পারবেন তিনি। এর পরেই শুরু হয় নাটকীয়তা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহীদা রফিকুলকে আশ্বস্ত করেন যে তার পরিচিত দুইজন সেনাবাহিনীর মেজর আছেন যারা দ্রুতই এই সমস্যার সমাধান করে দেবেন। এরপর সাজু আহমেদ ও মাসুম নামে দুই ব্যক্তি মেজর সেজে রফিকুলের সঙ্গে যোগাযোগ করেন। তারা রফিকুলকে বলেন, জমি উদ্ধারে তাদের কিছু অপারেশনাল খরচ রয়েছে এবং এই খরচের জন্য ৫০,০০০ টাকা দিতে হবে। চুক্তি অনুযায়ী ৭ দিন আগে রফিকুলের কাছ থেকে ২০,০০০ টাকা নেন তারা। এরপর মঙ্গলবার বাকি ৩০,০০০ টাকা নিতে রফিকুলের বাড়িতে আসেন সাজু ও মাসুম। তাদের কথাবার্তায় সন্দেহ হলে রফিকুল বিষয়টি স্থানীয়দের জানালে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় ওই দুইজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। আটককৃতরা ভুয়া মেজর পরিচয় দিয়ে শুধু রফিকুলকেই নয়, আরও অনেককে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলা রহমান খোকন জানান, এই চক্রের সঙ্গে এলাকার আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তিনি বলেন, মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপকর্ম করছে। প্রশাসনকে অনুরোধ করছি, দ্রুতই এদের মূল হোতাদের আইনের আওতায় আনুন। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী জানান, আটককৃত দুই ভুয়া মেজরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি করার অভিযোগ খুবই গুরুতর। তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনার পর এলাকার সাধারণ মানুষ বেশ আতঙ্কিত। অনেকেই বলছেন, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ পেতে বসে থাকে চক্রগুলো। কখনো পুলিশের কর্মকর্তা, কখনো সেনাবাহিনীর কর্মকর্তা, আবার কখনো সাংবাদিক পরিচয়ে চলে অর্থ হাতানোর খেলা। এ ধরনের অপরাধ ঠেকাতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে